নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। হান্ডি চিকেন, চম্পারন চিকেন বা আহুনা চিকেন যাই বলুন না কেন, এটা বিহারের একটি বিখ্যাত রেসিপি। মাটির পাত্র ছাড়াও কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সেটাও আমি শেয়ার করব। আর আপনি যদি চিকেন পছন্দ করে থাকেন আর এই রেসিপি যদি ট্রাই না করেছেন তাহলে কিছু একটা মিস করছেন। আর এর জন্য কি কি গোটা মশলা লাগছে সেটা আমরা প্রথমে দেখে নেব। নিয়েছি দুটো তেজপাতা, দুটো গোটা রসুন, দুটো শুকনো লঙ্কা, 7 থেকে 8টা গোলমরিচ, 4-5টা ছোটো এলাচ, দুটো দারচিনির টুকরো, 3 থেকে 4টা লবঙ্গ, একটা বড় এলাচ, আর যেটা অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে মৌরি, গোটা মৌরি 1 চামচ। মৌরি আর রসুনটা কিন্তু এক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে, এর একটা ভীষণ ভালো ফ্লেভার এই রান্নায় আসে। আর আজ আমি 750 চিকেন রান্না করে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় বড় কুচিও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই, সেটাও কিন্তু রান্নার সাথে গলে যায়। আর লাগছে 2 টেবিল চামচ থেতো করা আদা রসুন। দেখুন, আদা রসুনটাকে কিন্তু আমি একেবারে পেস্ট করিনি, এইভাবে থেতো করে নিয়েছি। আর এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, যেটাকে এইভাবে ভেঙে নিয়েছি। রান্নার স্বাদে হারিয়ে যাওয়ার আগে আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে রেখেছি, যে কোনো কারি কাট পিস আপনারা ইউজ করতে পারেন। এবার এখানে আমি 5 টেবিল চামচ সরষের তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে যতক্ষণ না এরম ধোঁয়া উঠছে। আর অবশ্যই চেষ্টা করবেন সরষের তেলে বানানোর, এতে কিন্তু টেস্ট খুব ভালো হয়। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে, এবার হালকা একটু ঠান্ডা করে নেব। আজ আমি এটা মাটির পাত্রে বানিয়ে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে যে কোনো অ্যালুমিনিয়ামের কড়াই বা লোহার কড়াই বা ননস্টিক, যেটা আপনাদের ইচ্ছে আপনারা ইউজ করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুবই ভালো হয়। তবে চেষ্টা করবেন মাটির পাত্র ইউজ করার, সেক্ষেত্রে কিন্তু অথেন্টিক যে টেস্ট সেটা পাবেন। এবার এর ওপর তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা খুব গরম অবস্থায় দেবেন না, কারণ যেহেতু মাটির পাত্র তাই একটু হালকা ঠান্ডা করে দেবেন। তেলটা এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। এবার একে একে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। বাড়িতে থাকা খুব সাধারণ মশলা দিয়ে খুব সহজে চিকেনের আর মাছের অনেক ইন্টারেস্টিং আর একটু অন্য ধরনের অন্য স্বাদের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর লিংক আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দেব, সেটাও আপনারা চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গোটা মশলা, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিলাম 1.5 চামচ লবণ, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। হলুদের পরিমাণটা খুব বেশি দেবেন না, তাতে কিন্তু কালারটা ভালো আসবে না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, তবে ঘিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ঘি দেওয়ার জন্য টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে স্প্যাচুলা দিয়েও মাখতে পারেন, আবার একটু হাত দিয়ে মেখে নিলে বেশি ভালো হয়। পাত্রটা একটু ছোট, তাই মাখতে একটু অসুবিধা হচ্ছে, আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। আর রিসেন্ট আমি কাঁচা মাছের রেসিপিও শেয়ার করব, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন, আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল, তবে খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই। আবার মোটামুটি একটু জল তো দিতেই হবে, যাতে স্টিমে রান্না হবে, কোনো রকম কষানো হচ্ছে না, তলা দিয়ে লেগে না যায়। দেখুন, এইভাবে একটু মিশিয়ে দিলাম। একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভীষণই পছন্দ হবে। আর আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এবার এখানে আমি কিছুটা আটা নিয়েছি, নর্মালি রুটি বানানোর জন্য যেরকম আটা আমরা মেখে থাকি। এবার এইভাবে আটাটা চারদিক দিয়ে দিচ্ছি। এবার একটা লিড দিয়ে এইভাবে কভার করে দিচ্ছি, যেন কোনোভাবে স্টিমটা বাইরে না বেরিয়ে যায়। আর এই যে ছিদ্রটা ছিল, এখানেও আমি কিছুটা আটা দিয়ে দিলাম। এবার আমরা এটা গ্যাসে চাপিয়ে দেব। প্রথম 5 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর হালকা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে 45 মিনিটের জন্য রান্না করে নেব। যেহেতু আমি 1.5 কেজি সাইজের চিকেন ইউজ করেছি, তাই 45 থেকে 50 মিনিট কিন্তু যথেষ্ট। আর যদি আপনারা একটু বড় সাইজের চিকেন নিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আপনারা রান্না করে নেবেন। ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। আমার 50 মিনিট হয়ে গেছে আর একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন, এটা এইভাবে কেটে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি।
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।